কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাকি আবার আইতেও পারতো। এখন আমরা যে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালাই পড়ে কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাকি আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো শেষ না কেটে ফিটটা। ও কি খবর তাইছেন? কয় কিতা নমুনা কিতা? কই গেছি পরে তো তক্তা দুই গুলতে ফিট করে লাইছি, একদম ডলা কেসকেসি করে ডলা দিয়া রে ফিটার সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে। সাটানি একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না, বেহুশ। سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য বুড়িচং উপজেলার ভান্তি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের মাছ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে নির্মাণাধীন ঈদগাহ ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা মানুষ। বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা তো একই সংসদীয় আসন, আমার জানা ছিল না। যাই হোক, এসে দেখলাম একটা সুন্দর গ্রাম, যেখানে শিক্ষিত সজ্জন মানুষ আছেন, যেখানে একদল মর্দে মুজাহিদ কলিজার টুকরা যুবক আছেন, যেখানে আমার মুরব্বীরা আছেন, গোছানো একটা পরিবেশ আছে। তা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এজন্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে দান করেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমরা ভূমিকাতে কোনো সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। যারা
ঈদগার বাইরে দাঁড়াইয়া সুক্কা সুক্কি করতেছেন। রকিবে খেয়াল করছো না তো? ওই যে সুক্কা সুক্কি করতে আছে, তার ভিতরে পড়েন, জায়গা আছে, ভিতরে আসেন। যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন, কারণ আপনাদেরকে তো আর টাকা দিয়ে আনা হয় নাই, স্বেচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন। দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দেন। আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না, রেকর্ডও হয় না, এটা বন্ধ করেন। আপনি কি যায় না আমার ঝালান দেবেন না সৌদি আরব টানছেন? চাইয়েন হুইতালান নি, চাইয়েন সুজয়া বন, কোমরও ব্যথা করবে রে তারে হতাই আপনি সুজয়া বন। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কন। মোবাইলটা এইভাবে উপরের তে নিচে ধরতা কইসলাম। বিরক্ত করবা না, মোবাইলটা পকেটে নেন, আপনি ওর হাত থেকে নিয়ে নেন। আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার চাইতে নাইছেন? তো এটা আপনি একটা মোবাইল দেখান গিয়েছেন, মাইসের আর মোবাইল নাই, এবার একটা মোবাইলও লইছে, হুজুরও দুই মোবাইল আছে পকেটে ঢোকান মোবাইল। এক কথা যেন দুইবার কোয়া না লাগে। যেই লোক আপনারা হইছেন, মাইক ছাড়াও তো শোনার কথা, সাউন্ড থাউন্ডের দরকার কি? কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়া না দিয়া লায়, তো আর মাইক লাগাইয়া লাভ কি কেনে? ভিতরে শুনলে সারে, সামনের দিকে আইন এইতে আছে, বাইরের মাইক টোটালি অফ। মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব, রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে, সারা বেড়া কারবার। সবাই মনোযোগের সাথে বসেন, চুপ করে শুনলে, আমি খালি মুখে বললো তো আপনারা শোনার কথা। এনে লোক আর আমরা কয়জন হইছি? আমিন কন, আওয়াজ করে কন, আপনিও কন। আমি অনেক মাহফিল যারা মঞ্চে বই আওয়াজ না করে, তারারে নামাইয়া নিচেরতে আওয়াজ করুন না তুল্লা বয়াইছি, কারণ আমার আওয়াজ লাগবো। আমার আওয়াজ করুন না, লোক সামনে আছে কেন, বালমাইশি করে আইন না, সেটা উঠে বয় রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো দো সাইডে দিয়ে। কন সুবহানাল্লাহ। কইছে ডরে নামাইনি দেই, এই ডরে না, এটা কথার কথা না কইলাম। আপনি কি মনে করছেন হ্যাঁসা হ্যাঁসা যখন নামাই দেন তখন টার পাইবেন দেখবেন? হ্যাঁ, এবার মনে করছে কইছে নামাই তো না বোধহয়। না না না, এরকম কয়েক জায়গায় নামাই লিখছি আমি। আওয়াজ করে কইবেন, বলেন সুবহানাল্লাহ, কইয়েন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবার মোবাইলগুলো বন্ধ করেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, সাইলেন্ট করে নেন। সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ। যারাই আসেন আইসার দেরি করেন না, পট করে বসা যাইন। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুর ঘুরে বসেন, শুধু আপনিও ঘুরেন। আরো ওয়াজ এখন আপনি হ্যান্ডও চাই দিয়েছেন ঘুরতে, আপনার কিছু ঘুরতে আবার আরো হেইফিল ঘুরে, আপনি আরো জায়গা দেন, আরো সামনে আসেন, এই আবার কিন্তু জায়গা দেন। আসুন ধরে বোন, আসুন ধরে বোন, আরাম করে। হ্যাঁ হ্যাঁ, মার হাবা কন, আপনি আগুয়া না সামনে আসেন, কাছে আসেন না। সুন্দর হয়েছে না? হয় আমিন কন। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবার মনোযোগ ঠিক আছে? অ্যাটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা এদিক সেদিক তাকাবো না, দুই কেয়ামত হয়ে যাই কাম লাগলো ওই বুড়বুড়ার মতো ভাঙ্গা ফুটে যাই। আমরা এই চিন্তা করার দরকার নাই। হন আমিন কন, জোরে কন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও ভান্তির মুসলমান, ভরাসারের মুসলমান, কাহেতরার মুসলমান, কামারখাড়ার মুসলমান, পালপাড়ার মুসলমান, ও এলাকার মানুষ মন দিয়ে শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি যা বলেন তা করেন নাকি করেন না? দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে। আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
মধুর সুরে লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা और জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু মন দিয়ে শোনো দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই খুব খেয়াল কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন সমস্ত নবীগণ এই কাজটা করেছেন আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ সবাই কইছেন না আমরা আরো আওয়াজ হয় অনেক কথা না এত মেশে কইলে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জবাব সবাই কইয়েন এটা তো আর কোনো ফাট্টাফাট্টি না কেন যে উত্তরগুলোর তারা একবার কইব দক্ষিণগুলোর তারা আরেকবার কয়াম আমরা উত্তর ফাটার তারা একবার ফলাফাইনি একবার বুড়া মানুষে একবার এরকম কোনো ফাট্টাফাট্টি নেই যার যার সবা কী যে লাভ সুবহানাল্লাহ করলে যে কী লাভ আপনি যদি বুঝতেন আপনার কন্যাইও সুবহানাল্লাহ বন্ধ করান গেল নয় আপনি যদি আপনার হাফটা ফিরতো সুবহানাল্লাহ কইলি কেড়ে তোরে হাফটা ফিট হইব তো কইব ফিরতা পারবা সুবহানাল্লাহ ছাড়তাম ফারতাম না সুবহানাল্লাহ কেন কেন আল্লাহ খেয়াল করেন আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে কি এক অক্ষর কি এক অক্ষর একটা অক্ষর অক্ষর মানে কয় আলিফ বা তা এটির কয় অক্ষর আল্লাহ ইসলাম মুহাম্মদ
এগুলারে কি কয়? শব্দ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। নবী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর মাইকটাতে কি করলাম, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে, আরেকটু কমাও ভাই, মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই, বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইল কিনা, স্মুথ হইল কিনা, এটা হলো দেখার বিষয়। এখন যারা রাস্তাঘাটে আটতে আছে তারার ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা আটটাইুক না কতক্ষণ কেন, হ্যাঁ আমরা ভিতরের তারা শুনলে এসারে, তুমি হেমনে মাইক দাও ভিতরের তারা যেন শুনে। তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই পারো, তুমি আটকা বাড়াইছো, আমি সাপটা কাজে উঠছি না, আমি ডরাইছি সাংঘাতিক। আমার মতো বেড়া দিকে কেন খারাপ হয়েছে, অনেক টাকা চেয়ে ফুরে গেল গো। আর একটু কমাও এটা, এই যে কুয়া দেওয়াই নাই সকাল যে কত সুন্দর মাইকটা ছিল, তুমি বক্কর করে ধরে তোমার কেডাই কইছে বাড়াইতে, কেডা কইছে, কই কইছে, কম্বালা কইছে, দুইজন হয়েছে। তুমি তো চাও কি তো তুমি দেখো কেমন দুইজন এসে, তুমি আমার ফিরে চাই থাকবে, আমি দিয়ে একজন, তুমি দুইজন দেখলা কখনো? আমিন কর না তো না, জোরে কর। সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, আপনারা বুঝেন না, মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা, সাংঘাতিক খারাপ। আমিন কন, জোরে কন। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে? কি কথা বলছিলাম? কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, একটা অক্ষর যদি কেউ পড়ে, এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমলনামায় বান্দারে 10টা সওয়াব দান করে দেয়। কয়টা? একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আমরা হিসাব মিলেই লাইলাম। হ্যাঁ, এই যে সুবহান আল্লাহ, সুবহান এখানে অক্ষর আছে 5টা, কয়টা? আল্লাহ অক্ষর আছে কয়টা? 4টা। 5 4 কত হয়েছে? এক অক্ষরে যদি 10টা সওয়াব আল্লাহ বাড়াই দেয়, তাহলে 9 অক্ষরে করো 90। কথা কেন কয়টা? 90। আরেকটু কমাও তো, আরেকটু কমাও। তুমি দরকারে কেন যে ধরলাম মাইকটা আমি বুঝলাম না, আমি তো একটা পর্যায়ে আনছিলাম, আমার গলারও সেট হইয়া সারছে, তুমি পট্টর করে বাড়াই দিয়া বইয়া রইছ। আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াজ করো না তো। আমিন কর, জোরে কন, আর জোরে সবাই কোন বার হাবা। মাশাআল্লাহ, একদল কাফেলা এখন একতারা আইছে, দরজাটা ফাঁক করেন, তারা এগুলো আইতো কন, যারা দরজাত খেলে দিয়েছেন শহরেন, সেখানে একটা খেরা দেয় আইয়া সে দেখেন, এগুলো দেয়, এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা, যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময়। মানুষের পরে আইয়া সেটা সুহি দিয়ে যাইব, মনে করবো ভিতরে বুঝতে সিট নাই। অনেক জায়গা এখনো বাহির হয়েছে, আইতো দাও, কেউ দরজাত খেলুইতো দিও নয়, তারা সরাও খায় দরজাত খেলুইছে কেলাইটা, ওরে কালা জাকাত। আমিন কর। তাইলে সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? 9টা। একটা অক্ষরে যদি আব্বা 10টা সওয়াব হয়, তাইলে 9 অক্ষরে হয় 90। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামতের ময়দানে তুমি একটা অক্ষর, সেই দিন যদি তোমার কাম লাগে, একটা অক্ষরের কারণে 10টা সওয়াব, একটা সওয়াব বেশি জান্নাত, একটা গোনা বেশি জাহান্নাম। সেই দিন যে 90টা সওয়াবের কি দাম রে, মন্ডাই কইব নিজের মাথাটা নিজে ফিডা দিয়া ফাটাইলাই। নাগাইশ্বর হুজুরে তো বারবার কইছিল জোরে কন সুবহানাল্লাহ, কইলে তো কারবারটা ঘোরাইলে তাম ফাল্লাম হইলে, জান্নাত গিয়াও তো আরো 89টা সওয়াব উফুল লইলে, তখন তুমি হাই হুতাশ করবা, চিল্লাইবা, মাথা ফাড়াইলাইবা, কিন্তু সেই দিনের সুবহানাল্লাহ আমল নামায় একটা সওয়াবও দেওয়া হবে না, ঠিক কিনা? আজ যা কইলে লাভ, তইলে সুবহানাল্লাহ কোনের লগে লগে 90টা সওয়াব। এই যে অহন আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা।
ওখানে একটি ষড়যন্ত্র, মানে ফেরেস্তা ডানা মেনা জড়াইলেই বোঝা আর সব লাগবানি। ওখানে একটি ফেরেস্তা ফ্যানে, এটা ওটু এটা তুমি কোনের লগে লগে ওটু কাউন্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সব জমা হয়। আপনি কইতে আলিশ করেন না, আল্লাহর সোয়াবের কোনো ঘাটতি নাই। দুনিয়াতে না একবার 100 টেহা দিলে পরের বার টেহা লাগাইতে টেহা খুঁজতেন গেলে কাবি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ কুদুর ফরে টেহার লেগে আইস। আর আল্লাহর কাছে সোয়াবের লেগে কতক্ষণ ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরও ধমক দেয়, এত দেরি হয়েছে কেন, আরও কোনো হইতে পারো না। সুবহানাল্লাহ কেন তো? আরে মুখের কথা না, হাদিস। নবীজি কয় 2 জন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। কয়জন? 2 জন। কয়জন? 2 জন। 2 জন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে। 1 নম্বরে যে আল্লাহর কাছে ঘন ঘন চায় না কেরে আল্লাহ সেইটা থাহে ব্যাকল তুই চাইবি না ও দনি আস্তাজিব লাকুম, তুই খালি আমার ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি রে, আমি দিতে দেরি নাই। তুই দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই খালি চাইবি না চাইলে আল্লাহ বেজার হয়। আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়, যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না। এরকম মানুষ আমরা দেশে আছে নাকি না? ফলায় সুন্দর করে গেছে আসসালামু আলাইকুম, আবার বিলে আসেনি খেয়েছ আব্বা। আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর দেয় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কেন কেন? তা হ্যাঁ, তার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা গেছি। আপনার সমস্যা কী? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কী? এই হিংসা নাউজুবিল্লাহ কন, জোরে কন ও মুসলমান। তাইলে 1 নম্বরে প্রমাণ পাওয়া গেল, একটা অক্ষর যদি কেউ পড়ে কোরআনুল কারীম থেকে, তাইলে তার 90টা সোয়াব, 10টা সোয়াব। আর পড়া সুবহানাল্লাহর ভিতরে যেহেতু 9টা অক্ষর আছে, এই 9টা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে 90টা সোয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘন ঘন সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এইভাবে সব সময় শুধু তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অক্করে মন্ডায় কয় না রে, শরীরটায় দেয় না রে, পড়তেন মন্ডায় কয় না, খালি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আপনার 3টা লাভ। কয়টা? 3টা। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লগে লগে আমল নামা থেকে 10টা গোনা সহিরা পড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরনের লগে লগে আমল নামায় 10টা সোয়াব যোগ হয়ে যায়। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে যদি আপনার জায়গা হয় নিচতলায়, এই দুরুদটা ফরনের লগে লগে জায়গা হয়ে যায় 10 তালা। আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে, সাংঘাতিক আল্লাহ। এটা কোনো ঘাটতি নাই তো, অভাব নাই তো, খালি কয় কোন ফায়া কোন, হাও সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইনও ফুড়ে গেছে গা। অহন যেই তারা আইতে আছেন নিরাল বইয়া লাইবেন। আমরা যারা আছেন সাইডো ফাইল চাইয়েন না, আমার দিকে চাইয়া থাকবেন, 2টা কথা লইয়া বাইর যাইবেন। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যখন ট্রাক্টারটার দিকে চাইয়া থাকবে, আপনি মনে মনে কি চিন্তা করবেন? ট্রাক্টারটা যেমনি লাফাইতে আছে, ইঞ্জিনের লগেতে বডিটা নিয়ে আলগা হইয়া যায়। আপনি এটা স্বাভাবিক। রিক্সাটা যখন যাইতে লয়, আপনি চিন্তা করবেন কি তার 3 চাক্কার উপরে এটা কেমন চলতেছে, এটা আপনি চিন্তা আইবই। তো যেই জিনিসের দিকে মানুষ চায়, সেই জিনিসের ব্যাপারে চিন্তা আইয়ে। যখন আমার দিকে চাইয়া থাকবেন, নজরটা যখন আমার দিকে থাকবো, আমার মুহের যে কথাটি বাড়িব, এটি আপনি বুঝতে সহজ হইব। ঠিক নেই?
সুতরাং আপনার লগের বাজারে কি হেফিল আবার সাইতো দিবে ডর দেখা যায় মার হাবা কয় না রে মারহাবা গভীর মনোযোগের সাথে দুইটা কথা লইয়া যাও না বউ তো সারা জীবন হইতে আছে আগাই রেখে রে বাইদ্রিত বারে এ দয় শেষ বারে এ দয় দুটা বেড়ি একখানো দয় কেন নাউজিবিল্লা এখন না কেন ওয়াজ করে সুইডা লাইতেছে মাগরিবের পরে মিলাদ পড়ে সেটা রাত্রে কুদ্দুর আঞ্জার ওয়ানের পরে তো শুরু হয়ে গেছে কে আসেনি কালবা ওয়াজ কি উফরা ফুটতেছে দইরা বইয়ান মার হাবা কয় না রে মারহাবা জুড়ে কয় না মার হাবা মারহাবা তাইলে আমরা এখানে যারা আছি বাইরের তারার কথা আমরা চিন্তা করে লাভ নাই আপনারা যারা এহেন আছেন যেটা আপনারা জিগাই লগে লগে জবাব দিয়া লাইবেন আমরা এখানে যারা আছি আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও চুর নাই একজন মানুষও চুর নাই আপনি চুরি করেন না কেন আপনি চিন্তা করেন দারোয়ানে না মাইদে মাইদে ঘুমায় এই এলাকার তো পুলিশ আইয়ে না কখনো বুড়িচং থানা কখনো হইল ভান্তি গ্রাম এই জন্য পুলিশ এখনো আইতে আইতে মারার কইরা ভাগবো আইয়া যার যে লইয়া লাগিয়ে যাইব পুলিশ আইয়া দেখবো যে সকলে কলা ফাথাটি ফইরা রয়েছে বাঘ ডিনা সেইনি রে সুতরাং আপনি কোনো পুলিশের ডরে আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই পুলিশে দৌড়া লাইব এই ডরে কোনো চুরি করছি না এইরকম না মানুষেরা তো ধরা ফেরা যাইয়াম এর লাগিয়া চুরি করি না বিষয়টা এমন না গ্রামের শহীদারে ধরা লাইব এর লাগিয়া চুরি করি না এমন না তাইলে চুরি আমরা করি না কেন মিছা কথা আমরা কই না কেন বেপরদা আমরা হই না কেন মানুষরে জুলুম করি না কেন মানুষের উপরে অত্যাচার করি না কেন একটাই মাত্র কারণ আমরা চিন্তা করি আমি যেই দেয় করি আন্দাইরও করি আর ফরও করি পানির উফনে করি আর ডুব দিয়া করি দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে এই মনের খবর যিনি জানে আমি চিন্তা কাজ করি মুখে কথা বলি মুখে এই মুখের কথা যিনি শুনে আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ ঠিক কিনা তিনি কে তিনি কে আল্লাহ আল্লাহ আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা মোবাইলটা দেখা যায় রসিকরা কেউ নাই তারা বেরিয়েতে ফাঁক গড়ে বেড়াইতে গোসল করতো বাথরুমও ঢুকিয়া রয়েছে শহীর উফরে মোবাইলটা দেখা যায় দামি মোবাইল আমি আস্তে করে ফাতলা খাই দিয়া মোবাইলটা লই আইয়া পড়লে পারি কিন্তু আমি আনি না বেড়ায় না বাথরুমও বেরিয়ে না রান্নাঘরও কিন্তু একজন চাইয়া রইছে রে তিনি আমার আল্লাহ ঠিক কিনা এটাতে কয় আল্লাহর কার ভয় কার ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না 500 টাকা নোটটা ফুইরা রয়েছে আমরা চাইয়া যাই হুজুরে কইছে ধরলে বিপদ ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা 500 টাকা নোটটা দেখেও ধরন নাই এটি যেমন তেমন মুসলমান না এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে তিনি কে আর হন এই ডরটর ভাঙ্গা আগে আসিল এই ডর হন কন্যা গেছে গা ভাঙ্গা গেছে গা তে মসজিদেরটা বাড়িছে বাড়িয়া দেখে কাঁচা 5 টাকা পয়সাটা মসজিদের সামনে ফইরা রইছে দেখা সেটাতে এখন উবুত্তিয়া লইতে গেলে না অন্য তারা দেখা লাইব তো এটারে ফাড়া দিয়া খেয়ে দিয়ে রইছে আরেকবার কয় লওনা বাজ্যে বানি করা দিয়ে রইব এখন খেয়ে থাকবে তোমার জিজ্ঞেসি খেয়ে যাবে তো আমার কাম আছে না তুমি যাও হাতে হ্যাঁ তারা দমক দিতে বাড়াইতের মতো খেয়ে দিয়েছে সাইডও ফেল চাইতে আছে যখন দেখছে সকলে গিয়া সরছে আস্তে করে পয়সাটা লইয়া নাউজুবিল্লাহ কর না কেন জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ ভাইও তুমি 5 টাকা একটা কাঁচা পয়সার লোভ সামলাইতে পারছো না তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাতে কেমনে যাইবারে আব্বা তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ইমান লাগবো
মজবুত একটা ইমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম। আল্লাহ কই কেউ এর দাম আমার কাছে নাই। যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই। তো আমরা জিগাই আল্লাহ তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। তে ব্যথর হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে বসুইরা কামলা হইতে পারে, তে মাছ ধরির না জেলে হইতে পারে, তে অটো চালাইন না ড্রাইভার হইতে পারে, তে খাটাসের গন্ধ তার লগে, তে চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে। তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি। ঠিক কিনা? তোমার বুইয়া দিয়া কার কি কাম হইব, তোমার চৌধুরী দিয়া কি কাম হইব, কি লাভ হইব? কি এর মন্ত্রী, কি এর এমপি, দেখছো না? দেখছো না 17 বছর লাগাইয়া? হ্যাঁ, এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান ঘেরা করাইয়া পতাকা লাড়তে আছে, লাড়তে লাড়তে আটকাতে লইরা ফুইরা গেছে গা রই দে। ঠিক নি রে? সারাটা দিন লাগাইয়া এমপি সাহেব আইব 10টায় কইয়াছে আর ফলাফান খেলা করাই রাখছে 10টাতে, হেবারা আইছে বিকাল 4টায়। রোদের মধ্যে রই থাকিয়া সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা। তারপরে এই ফলাফান্ডি মাইয়া ফান্ডি কতক্ষণ খেয়ে ঠিক আছে গাইমা গুইমা, কতক্ষণ পরে দুপুর দুপুর একটা টাকা ফুটে যেতে আছে, পতাকা মতাকা লইয়া ফুটে যেতে আছে। এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, গেটের পরে গেট, স্লোগানের পরে স্লোগান। আব্বা এটার কোনো কিছু দাম নাই, তোমার এই গেটের জায়গা থাকবো, তোমার এই জায়গা দেখছো না 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো, পুলিশ তুমি দখল দিছো, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্লা, উপদেষ্টা, কর্মকর্তা কর্মচারী, কত তান তোমার ভাগবাংশ, কত মেকানিজম করছো, কত বুদ্ধি করছো, কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে। তারপরেও সামান্য ফলাফানে যখন সিল্লান দিয়া লাইছে কো গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো না রে, এরা খেলা কা এতে রিক্সাওয়ালা ভালো না? তে মাসাল্লাহ রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত বেড়া দেয়, তার বউয়ে লগে দিয়া বাতাস করে, তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মাসাল্লাহ, হ্যাঁ বাতাসটার লগে তে খাইতে আছে, কত শান্তিতে আছে। খাইয়া সারছে পরে তার শরীরটা কীরকম এলেক বেলেক করতে আছে, তে গামছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়িটার মধ্যে বিছাইয়া তেজন হইতালাইছে, বউয়ে লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে, মনে হয় সেলু মেশিনটা চলতে আছে। তে যে আরামটা পাইতে আছে, আরামটা তারা টেহা হয়েছে লাভ হইব গীতা। 17 বছর লাগাইয়া টেহা জমাইছ, ফলাফানে যখন দৌড়ান দিছে টেহা গেছে এক গুল, তে গেছে আরেক গুল, বউ গেছে আরেক। ঠিক কইতেন না? ডরায় ঠিক কইয়া লইয়া পড়বেন। ঠিক নি রে? এই টেহা কি দাম হইল? টেহা হিয়াল কুত্তার দাম আছে নি ভাই? আরে হিয়াল কুত্তার দাম আছে নি? কোনো কাম তো লাগলো না। টেহা একখানো, বউ একখানো, হাতে একখানো, কোনো শান্তি নাই, কোনো খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, কেড়ায় কখনো ফইরা রয়েছে কোনো খবর নাই। কলামুড়ার সিফাত খের খুঁড়ার তলে কলা পাতার মধ্যে হইতে রয়েছে, মনে যেন বসন্ত রুগী। তো লাভ হইল কিতা? আমি তো লাভ দেয় বিছাই আবার করতাম পারতাছি না পর্যন্ত। কি লাভ হইল? এরতে ভালো আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খাইতে আছে, বসাল্লা শরীরটা ফুনফিন হয়ে উঠছে না, শরীরের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে। মার হাবা কয় না রে। আমরা অনেক ভালো আছি আব্বা, অনেক ভালো আছি। এত দামেরও দরকার নাই, এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া,
কবরে গিয়া দেখো যদি জুতার মালা, দুনিয়ায় কি হবে জুতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। তোমার হুর গালমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে। জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান। তোমারে টাইনা টাইনা কয় আসেন 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 আসেন, ভেতরে আসেন। টানতে টানতে নিয়ে দরজাত খেলা করাইছে। তোমার যে হুর, তোমার যে গ্যালমান, তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগতম। তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা। কত বেড়ায় দুনিয়াতে, কত বেডিয়ে দুনিয়াতে দেখলাম, এটা কি তারে, এই বেডি কি বেডি রে, ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে, এইটাও দেখা যায়। আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে। তে টাসকি লাগাইয়া বইয়া রয়েছে ভিতরে, যে যখন লাগবো তার মন হয়ে নাই। এবার হুর গেল মান তারে রাখে, আসেন ভিতরে আসেন। বাইরে খেলি রয়েছেন কি হতেন, ভিতরে আইয়েন। এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। পুলিশে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, হুজুরে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, ফির সাহেবে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না। মনে করেন আল্লাহ যদি কয় তোমরা সবাই ফির সাহেবরে ডরাইবা, তো হেতে খালি পাহারা দিল, ফির সাহেবে কবে আইব? তো ফির সাহেবে আইসে বছরে একবার, তো একদিন ডরায়াম, বাহি 364 দিন ডরাইতাম না, তো এরকম মা ঠিক নিও। আল্লাহ তো কইছে ফির সাহেবরে ডরাইতাম, তো ডরাইলে একদিনের লেগে ডরায়াম আর কি, সেদিন নইলে বিড়ি টিড়ি খাইলাম না আর কি, জানো? হ্যাঁ, কাম লাগলে পরের দিন ডাবল ট্রেন না লাগবো। ফির সাহেবে যেহেতু বাইক ডরাইতাম কইছে, ফির সাহেবরে দেখাইয়া বিড়ি খাই কেমনে, এলেগা নইলে না খাইলাম। আল্লাহ এত কাঁচা মাছ খায় না। আল্লাহ কি কইছে শুনছ না দা? আল্লাহ কয় সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি কেউরে ডরাইয়েন না। কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কি এর পুলিশ, কি এর আবু জেহেল, কি এর আবুল আহাব, এটারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না। তো ডরাইতাম কারে? আল্লাহ। তাহলে কারে ডরাইতাম? আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? কিচ্ছু তো বুঝা গেলেন না। আমরা ডরাই কারে? আব্বারে। ডরাই কারে? আব্বারে। আইসক্রিম ওলায় ডাক দিছে, তে মারে ফাহারা দিতে আছে। এবিডি যখন ফাঁক বড় গেছে, তে চাউলেরটা মদ দিয়া লাইছে না, আইসক্রিম খাইতে বুঝলা, তে আম্মারে ফাহারা দেয়। আম্মায় রান্না করতে গেলে তো চাউলেরটা মদ দিয়া লায়, তে আব্বারে ফাহারা দেয়। তে রাস্তা দিয়া বাইলুম বাইলুম করে বিড়ি টানে আর ধোমা সারে। তে চাইতে আছে আব্বাইনি সামনে পড়ে, যেই মাত্র মোরসার ভিতরেতে তে এত সাবধান হইছে না। এখনও যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বাই তে কইতে পারতো না। মোরসার হেগুল থাকতে তে টান দিছে, ধোমাটা সারণের আগে তার আব্বাই সামনে পড়িয়া গেছে গা। এখন তার আব্বাই জিগা করতে আসত, এখন তো আটটা করলে তো ইডার বাট্টাটা খুললা জায়গায় মুখটা, ধমাটা তো বাড়ি জায়গায়। তাইলে তুমি আব্বারে ডরাইও না, আব্বারে পাহারা দেওয়া যায়। আম্মারে ডরাইও না রে ভান্তির ভাই, আম্মারে পাহারা দেওয়া যায়। ডরাইও তোমার আল্লাহরে, যারে পাহারা দিয়া শেষ করণ যায় না। তিনি রাতেও আছেন, তিনি দিনেও আছেন, তিনি আধারেও আছেন, তিনি আলোতে আছেন, তিনি অন্ধকারে আছেন, তিনি পানির নিচেও আছেন। যদি তুমি আল্লাহরে পাহারা দাও, তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দেওয়ান যায়, ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবরে পাহারা দেওয়ান যায়, আম্মারে ডরাইলে আম্মারে পাহারা দেওয়ান যায়। আব্বারে না, আম্মারে না, ফির সাহেবরে না, ডরাইবা শুধু আল্লাহরে। ও মুসলমান, আল্লাহরে যদি ডরাইবা, আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে, দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতে পারলা। আর আরাম করলে কিতা করতে পারবা তুমি? আমি যে নাগাইশের ফির সাহেব, আমি গোনা করলে কিতা করতাম ফারাম? আমি যে নাগাইশের ফির সাহেব, আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই, মোবাইলের ভিতরেও বলা হয় না আমার দেখা চিন্না লাইছে, চিন্নায় কই হুজুরের মতো মানছে বেফরদা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায়। আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম পারতাম না, আমার হাত পাও বান্দা, ইজ্জতের কাছে আমি আটকা। আমার মতো মানছে ইচ্ছা করলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি ইয়াব্বা খাইতাম পারতাম না, আমি
ফেন্সিডিল খাইতাম পারতাম না, মানুষে দেখলে কইব আরে আমরার ফলাফাই না এতদিন খাইছে হন্দ মাশাল্লাহ হুজুরও খা, ঠিক কিনা কম? আরে আমি গোনা করলেও তো গোনা করতাম পারতাম না। আল্লাহ যদি কয় যে তুই গোনা কর, মনে করেন আল্লাহ আমারে কইল ওই রে ইয়া নাকেশের ফিসা তুই গোনা করতে থাক, তোর অনুমতি দেওয়া হইলো, তো আমি কি একটা বেডিলই হারতাম পারা? আমি কি ইচ্ছা করলে সিগারেট ধরাইয়া বড় সর বাজারে মাই দিতে যাইতাম পারা? তা আমি তো কিচ্ছুই পারতাম না, আল্লাহ দিলেও তো পারতাম না। তো সুতরাং গোনা যখন করতাম পারতাম না, তোর গোনার গুষ্টি মারি, ঠিক কিনা ক? সকালবেলা গোনা যখন করনে যাইত না তো সোয়াব একটা সারা ভালো লাগে, ভালো লাগে, ঠিক নি রে? গোনায় যখন করতাম পারতাম না, দাড়ি রেখা দিছি, টুপি মাথা দিয়ে লাইছি, পাঞ্জাবি গাও দিয়ে লাইছি, বিশ সাপ লেখা লাইছি লগে দিয়া, ওখানে আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না। আপনি পারবে? এবারে আমার তো টেম্পারে চলে দেয় না, আইস দিলে আইস বার হয় না, আইসের লোক অন্যতন বেড়াই আইয়া পড়ে রে। সুতরাং বয়স দোয়ার নাই, এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া কাডল বেড়াইয়া হালাই দিছে ভাঙনা গেল। অহন্দ ফলাফেনে খেলতো লইয়া রাস্তাত বলটা আইয়া পড়ছে, ডাক দিয়া কইছে দাদা বলটা দিয়েন। এবার আগিলে অভ্যাস মতো যখন বলডারে লাথি দিতে গেছে, বলের জায়গাত বল রয়েছে, এবার সিট তুইয়া ফুইরা গেছে, অহন টানা ফুইরা গেছে রগের ভিতরে। মাগ দুইজনে দইরে বেড়ারে গরনি আর হৌরার তেলের লগে রৌন দিয়া গরম করিয়া ডলতে আছে। কয় লাইন আইসেনি? কয় না লাইনে তো আর আইয়ে না। শেষ দা পাই দূরে তো দিন নেই, ও দুনিয়া দূরে তো দূরে তো দুনিয়া। এই যে খাম খাম করো, তোমারে বালা করে ফ্যাট বড়াইয়া খাওয়াই দিলে তোমারে বাঁশ দিয়ে ফিটন দেবো, তুমি ফরেন রোলারা খাইতে পারবা? তুমি আমার এদিও হন তারা দেশি কসকু চারটি দিবার এই গুস্ত দিয়ে দিচ্ছেন, আমি কি খেতে পারছি? আমার কয়বার হাত যে একটা গুস্তের টুকরানোর গুস্ত কো, এই যে এই লোকটা মালয়েশিয়া কতবার কইছে হুজুর একটা গুস্তের টুকরা লন, আমি কান্দন যাইব, লন যাইতো না। বুঝতে ফেলছে কাইন্দা দিতাম ফারাম, খাইতাম পারতাম না রে। তাইলে এত ফাড়াফাড়িটা কি এর রে আব্বা, এত দৌড়াদৌড়িটা কি এর? ফ্যাটটা ভইরা গেলে গা, তোমার কই নাইলেও তো তুমি আরেকটা লোক বা খাইতে পারো না। যেই জান্নাত গেলে রে, যেই জান্নাত গেলে তোমার যখন পিপাসা হবে কিয়ামতের ময়দানে, তোমার বুকটা যখন শুকাই যাবে, গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে, তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম। তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না, মনে মনে খালি চিন্তা করছো, ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা, এক গ্লাস শরবত পাইলে ভালো আসিল। চিন্তাটা কইরা তো তুমি কাটতেই তাও পারছো না। তুমি দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে, বাইরে দিয়া বাষ্পটি লাগিয়া রয়েছে, পানি দিয়ে লাগিয়া রয়েছে, ওই যে ভিতরে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি শরবতটা যখন ডক 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 করে খাইছো, খাইয়া সারছো পরে মনটায় কয় আরও একটা গ্লাস খাই, আবার আরেক গ্লাস আইয়া পড়ছে। এবার ছিলেন দেখো জগটা করে, এবার জগ আইয়া এবার ঠোঁটের কাছে লাগিয়া যাইব গা, এবার জগ দিয়া খাইছে, এবার কলস বিচারবো। ফেডে কইব আপনি কি শুরু করছেন? আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া একটা আওয়াজ হইয়া ফুটটা যে গেইতাম পারি। মনটায় কয় খা, ফেডে কয় ফুটটা যে গাম। এখন তো মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া পারলাম না, ফ্যাটটার লাগিয়া, ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কারা কয় পারলি না, লাইন করতাছি না, লাইন করতাছি না, ফেডার লেগে ভারতি না কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি, গুমতি নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোড়াই লাইবি, হেই কারবার কইরা দিতে আসি। বান্দার শরীরের মধ্যে একটা সিহন ঘাম দেখা দিবে, হাদিস শরীফের কথা শোনো, পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জমব, গামটার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব। তে মনটাতে চিন্তা করব, শরীরটা দিয়ে ঘাম দিয়া লাইলো, এটা উঠলো কাটা, আচ্ছা যাতা দিয়া ব, তুমি এই অজু ঢুকিতে ন, তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাহ, মানুষে খেরাতে ফুটেছে গেতেছে, বোয়াতে উত্তালাইতেছে, তে উঠে। হ্যাঁ নতুন লোক আর পুরানো কোনো, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। হ্যাঁ তার লোকের, যার লগের তো উঠে তার বিচার হইব।
ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না হইল। তা আপনারা না বুঝেন, তা আপনারা লগের তো একটা বুঝবেন সে উঠে কেমনি রাস্তা দিয়ে হতাই নেবে। হও সহজ করে একটা কথা বুঝাইয়া কই, চিনি কি 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 চিনি চিনি কেউ যদি ইচ্ছা করে খায় এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা তে চিনি বুঝছে না এটা যে চিনি, তারে তে কইছে কুদুর চিনি খাও না, কয় না 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 না। তো আরেকবার কয় ধরা খাও, কয় না 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 খেতাম না, এ ধর না তারে। এখন দুইজনে ফিস মোড়া বান্ধিয়া ফালার লগে হতাইয়া তারপরে তে খাইতো নাতে তার এই সামিজ ডুহাইয়া আড়া দিয়া এরপরে যদি তার মুহ কুদুর চিনি লাগাই দেয়, তে যে ইচ্ছা করে খাইছে না, যে ইচ্ছা করে খাইছে তার মুহ যেমন মিঠা লাগছে, যারা আড়া দিয়া বান্ধিয়া জিব্বার মিঠা লাগাই দিছে, ওখান কি চিনি তিতা লাগে না মিঠা লাগে? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্ধার একটা কন্যাইয়া মুড়াইয়া খাওয়াইলেও মিঠা। ওয়া যেমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও উপকার, তারে কন্যাইয়া বান্ধা শোনাইলেও উপকার। কোনটা উঠে আবার চাইয়া দিবা রং পাইছ হুজুর দাবাত দিয়া, তারা মনে করছে তারা বাড়ি কাছে বাইক হইতে লাগবো। আরে বাবু রে, এটা এই হুজুর মনে করছ? আমার আধা ঘন্টা পরে সকলে বাইক যাইবে, আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি, এরপরে তোমরা আড়া শুরু করবা। উডা উডির কোনো চিন্তাও করবা না, যাদের ভিতরে ভিতরে নিহত আছে নিহত ভেঙে গেল। আমিন কয় না রে? তাইলে জান্নাতে যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব, শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা। তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই, কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম। এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে, ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু। কি আল্লাহ এটা, কি আল্লাহ! কিন্তু একটা শর্ত রে, একটা জিনিস লাগবো তোমার অন্তরে, এটার নাম কি? আল্লাহর 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 এই ভয়টা যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি একটা গোনার কাম করতেন পারতেন না, একটা মিছা কথা কইতেন পারতেন না, একটা সিটারি বাটফারি করতেন পারতেন না, আপনি একটা জাল বুট দিতেন পারতেন না, আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না, আপনি 17 বছর বিনা বুটে ক্ষমতায় থাকতে পারবেন না যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। ঠিক নেই? তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া, তুমি সিফা দিয়ে 17 বছর বিয়ে দিচ্ছি ফিরতে হয় না? হ্যাঁ স্বার্থ চায় না। বেটা দেখি স্যার দৈরারা হুন্ডা জিনিস, দৈরারা হুন্ডা জিনিস ক্ষমতা হইলো কচু পাতার ভানির মতো টলমলো টলমলো, যেই মাত্র বাতাস আইব কাটিয়ে ফুটে যাবো গা, সারা জীবন চেষ্টা করেও ধরে রাখতে পারতাম না। ঠিক কিনা কও? তোমরা যে ধরে রাখছো 17 বছর থাকো, পুলিশ দহল দিছ, র্যাব দহল দিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছো, এরপরেও তো সেনাবাহিনী নামাইছো, কই ফাল্লা না তো যেই তারা মরতো শিক্ষালায়, তারারে মরার ডর দেখাইয়া লাভ নাই। আবার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে, রিপোর্টে এসেছে 3টা বুলেট তার সিনাকে ছিদ্র করেছে, একটা বুলেটও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে। ঠিক কিনা কও? কারণ এই ফলাফাইন মরা শিক্ষা লাইছে, মরার মধ্যে মজা পাইয়া লাইছে, এটা নিয়ে মরার ডর দেখাইয়া লাভ নাই। এর লাগে আমি কইতাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়ে যায় তে টেরে পায় না, তে গাঞ্জা খাইয়া ভিতরে কর ফরাই লিছে না। তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না, মরুন্ডা ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না। ঠিক কিনা কও? আমার যুবকেরা মরতে শিখেছে, আমার যুবকেরা লড়তে শিখেছে, আমার যুবক টান টান সিনা করতে শিখেছে। সুতরাং এই যুবককে পরাজয় দেবে, পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই। ঠিক কিনা? 1000 বছর আগে এই মুসলমানটার কারবারটা, কথাটা কি কইলে তা 1000 বছর আগেও মুসলমানটার এই কারবারটাই আসিল রে, মরারে বুল্লা লাইছে, মরারে বুল্লা লাইছে। তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না, আল্লাহ যতক্ষণ হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই। এলাকা খালি আমরা বাঁচতাম চাই। তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা, একটা সেকেন্ড জোর করা, একটা সেকেন্ড আগে মরতাও পারতা না। তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না, ইচ্ছা করলেও বাঁচতে পারবা না। মৃত্যু এবং হায়াত এবং মৌত কার হাতে?
তোমার যদি অহন মরণ হয়, আমি মুশতাক ফয়েজির যদি এইমাত্র মরণ হয়, আমার স্টেজেতে নামাইতেন পারতেন না, হগলে মিললেও আমি এহেনই মরণ লাগবো। আর আমার যদি মরণ এহেনও না হয়, আমি কুমিল্লা, ডাহা, মালয়েশিয়া সব ঘুরা গেড়ে আইয়া সে দেখাম যে আপনারা ঘুরতে আসেন, আমিও ঘুরতে আসি, মরা নাই, ওখানে মরার টাইম হইছে না। আব্বা, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, ডরাইয়েন না, ডরাইয়েন না। আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না, ডরাইলে বাচ্চা যাবেন গা এমন। আমি দেখছি না এবারের ফানির সময় এই হেগুল দিয়া এই নদীর হেফর আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি লই আইয়া সেটা আমি নিজে ভিজিট করছি, যে কহেন দিয়া ফলাফানে দেখে আমার দৌড়াই আইছে, কত বস্তা দিছে, কত বালু দিছে, কত ইট দিছে। এরপরে আপনার এই কালকার ফাটা এগুলো তো ফরে এই একটা বাবু হইয়া গেছিল গা, চিল্লা ফলা ফরে গেছে। আমরা তো মনে করছি বাংতি ফল লেহেন দিয়ে পড়বো, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা, ফল লগিয়া বুড়বুড়িয়া দিয়া। তাইলে ইচ্ছা করলেও আপনারে বাঁচান যাইতো না, আবার ইচ্ছা করলে আপনারে মারণও যাইতো না, ঠিক কিনা কম? খেলা কার? আল্লাহ। কথা না, খেলা কার? আল্লাহ। আপনার সব বুঝলাম, মরা দিয়া দেন আল্লাহর হাতে, যাও জীবন দিয়া দেন আল্লাহর হাতে। আল্লাহ ও এটা আমরা চিন্তা করে লাভ নাই, মরাও আপনার, আপনার জেতাও আপনার, বাসাই রাখলে আপনি রাখবেন, মাইরা লাইলে আপনি রাখবেন। আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না, মরতামও পারতাম না। সুতরাং মরারে ডরাইও না, যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে, ইতিহাস হয়ে যাবে। যেমনে ১,৫০০ আগের বছর হইছে, এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কয়ে লিতাম, কয়ে লিতাম রে। ১,৫০০ বছর আগে যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, খুব খেয়াল করেন সিংহন কথা, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, ফিসে ফিসে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেরের যারা দারুণ্য দুয়ার সদস্য, এই অসভ্যের দলে ফিসে ফিসে গোয়েন্দা পাঠাইছে, চাচ্ছেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাগু সাহেব দেহতার কহেন, তুই মাহফিলে এমনি বস, বাইক কেমনে বস, কি বল না, তো নামাজের শুরুতে বলবো কেমনে, তার ফ্যান টাইট না নামাজের শুরুতে। এদের থেকে আপনার মতো থেকে লিঙ্গ ফিনতাইছে কি সিরা দেবো, তো উপর থেকে পড়েছে কিছু নতে কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা আমরার ফলাফাই এখন যে টাইট ফিন দে, আমরার ফলাফাই কি তা করছে। ও ঠিক আছে, ওই আমি লড়ছি বেশি, ওখানে আর কম লড়াম। হ্যাঁ, আমার আবার লড়ুন না অভ্যাস। মার হাবা কর, অহন শোনা জানি। হ্যাঁ ঠিক আছে, আমিন কর, জোরে কর, জোরে সবাই কর মার হাবা। একটা তালুর বাইত গেছে, কার বাইত? তালুর বাইত গেছো, নতুন বোন বিয়া দিছে, গেছে দাওয়াত দিত তালুইরে। তালুই আব্বাই ফাটাইছে, ঈদের সময় আপনারা হগলের দাওয়াত, তো ফুতরাই গেছে দেখা তালুইয়া বন, ফুতরা স্যারটাত বন, তবে না 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 সে আরো তো ভিতরতে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরা, তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে মুরব্বীর সামনে সে আরও বইতে নাই, এর লেগেতে সে আর বয় না। হেতারও তো মনে করছে আদব কায়দা বালা, তার যে কী ঝামেলা এটা তো আর হেতারা জানে না। যখন কইছে ও বন, না 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 তাহলে এটা আপনি হাতাহাতি জোরাজুরি করেন না। এবারে দইরা বয়াইতে গেছে, তো বুত্তুইয়া ফুটে গেছে, পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট, নিচটা বেহা হইলে তার বয়াত থাকতে পারে, তো দুপুরে ফুটেছে গিয়া। আমরা ফলাফেনের হেইকার বাড়িতে কেমনি এটি ফিনটা ঘুমায় কিইব। আমার তো ফলাফেনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয়, এটা কি সিলাইয়া ফিনছে না ফিনদা সিলাইছে। এত টাইট ফাটে ফাটে প্যান্ট কেমনে ফিন দিয়ে দি, শ্বাস মাস বন্ধ হয়ে যায়, গৌনের কথা রক দেশে বেড়ে সিরা যায় গৌনের কথা। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। তো নবীজি যখন মক্কা ছেড়ে, কথা মনে আছে নিও, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে, মদিনায় যাচ্ছেন, গিয়ে দেখছেন আমরা তো এবারে অত্যাচার করলাম, নির্যাতন করলাম, পাথর দিয়ে ডাইলাম, চাদর দিয়ে গলাত ফেস দিলাম, মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম, মাইরা লাইতাম চাইলাম, রাস্তাত কাটা বিছাইলাম। এবারে দেওয়ার পরেও খালি এক আল্লাহর কথা কয়, রাইতের আন্দাইরও গেছে গা মদিনায়। মদিনার মানুষটি এবার আর কী ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে। গোয়েন্দারা গেছে, গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে, বেড়িয়েতে জিগায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব, তারা সিহুই দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদ্দুর। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার করে লাইছে রে। মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে, গাছের সিফাত খেয়ে রইছে, নবীজির এক নজর সাউনের লেগিয়া সুইটা সুইটা বাচ্চাটি গিয়া কো আম্মা গো, ছোটো ছোটো একটা জাহি দিয়েছেন আম্মা,
টুকরি লইয়া ছোটো বাচ্চারি গেছে গা গভীর জঙ্গলে, পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রইছে। নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া ছিটাইয়া দেয়, আর সুন্দর করে তারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়াইতে এক নজর সাউনের লেগে ভিড় করতে আছে। এদিকে গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল আবুল আহাবরে কইছে, ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারায় যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে দিয়েছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উল্টে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জেহেল ভাইসাব আপনার যে সাদ্দর দিয়ে ফেস দিচ্ছেন কয়বার, এটি যদি শব্দি এবারে যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন হচ্ছে সুইরা ওলাইতে পারে, এমন হচ্ছে সুবা দিয়ে বুটবুড়ি চড়াই লইতে পারে। নমুনা খারাপ ভাইসাব কী তা করন? তখন আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা কয়, হুনো তারা আওয়ানের আগে আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই। নাউজুবিল্লাহ কোনটা কেন? তারা ডাক দিয়া কয়, মক্কার মুসলমান, মদিনার মুসলমান যারা, মক্কার মুসলমানগুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের, নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটটা রইছ, তোমরা ডাক দিয়া কইতে আছি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে, কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে। সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা চাইরা দেয়, হেগুল দিয়া যদি শিহর চাইরা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধে যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে, লেখতে 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 লেখছে 998 জন। 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল। নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার পড়েন। তখন পড়তে আছে, পড়তে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই, আবুল আহাবের নাম নাই। ফলাফেনে কয় বেহতার পাইছেন, আপনারা বাইক ভিতর থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন, কুবা কুবিত লাগাই দিবেন, আপনার যদি নাম নাই এই সিটারির জায়গা এখনো না নাই, নাম লেখেন। আবু জেহেল কয় নেক আমার নাম হলে নমুনা খারাপ। আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফেনে লাগাইয়া নেতায় গিয়ে আরাম করে, আহারে মুসলমান রে। আর আমরা বেহতাইরা ফলাফাইনে, হ্যাঁ তুই হগিন বেডির ফুট, তোর মায় মানুষের ঘর কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে, তোর মায় ওখানে মানুষের বাইর কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায়, মানুষেতে খুঁজা মাইয়াই না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিডাফিডি লাগিয়া তোর লাশ পড়া রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় না জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিডাফিডি করে লাশ হইয়া মার কুলো আইছত, তোর মায় না বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুতে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুতে গিয়া জীবন দিত গেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব, পতাকা লাগাইয়া লাড়ে 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 এরকম করে করে এবারে যাইব, পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু। তো তুই মরলে লাভ হইব গীতা, তোরে গম দিব, 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও?
বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি। তোমার মা এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় কুদ্দুর কষ্ট করছে। তুমি গিয়াছে আরেক বাড়ারে মন্ত্রী বানানোর লেগা, এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা এত বোকার থাইক্য না। কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনারা নাম নাই, ফিটাফিটির ভিতরে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাই থুইতা থাকবে। সুতরাং এত সোজা না। আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দেব আপনার ফুতে কো হ্যাঁ বেড়ার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা ক হ্যাঁ বেড়ার ফুতে আমেরিকা, হ্যাঁ বেড়ার ফুতে কানাডা, আমার ফুতে মর্ত কেড়ে রে, ঠিক কিনা ক এত রাহুল না হইলে চলবা কেমনে দুনিয়া? কিন্তু রাহুলটা খাটাইয়া চলন লাগতো না। যাবারে মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বারে পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিভুতো তো বাংলাদেশও নাই, ঠিক কিনা ক হ্যাঁ তারা আগে বুঝ জ্বালাইছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, তো দৌড়ে ফাড়ে না পারে তারা আগে ফাড়াই দিছে। যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার, আনন্দ করো তোমরা। তোমার ফুতেও মরে না, তোমার জিয়েও মরে না, তোমরা কোনো টানে পায় না। তোমরা নেতা হইয়া গাছের আঘাত গিয়া বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না। জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেবো আল্লাহর জন্য, ঠিক কিনা কা বেহতার কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা হ্যাঁ বেড়ায় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত। কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন যায় না আরেক বাটারে কোন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুললা গালি দেই, তোমরা তো কইবা না গেছে হুজুরে তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কি তারে এবারে কি তা শুরু করছে কি তা? আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ দুই চার ফুটে রইসার ফুট কইলে সেইটা কিতা করো? কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাহার নাম হলো কুদ্দুস, বাপের নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞাসা আব্বার নাম কি? তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ। তুমি যে বাপের নাম বদলাই লইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা, তুমি থিতাই লব, তুমি কি রইসার না কুদ্দুচার? ঠিক নি রে? তো ঠিকটা তো আসতে করে ঠিক নি রে? কি কারবার কি বাপ বাড়াইয়া বদলাইলাম আরেক বাড়ারে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলায় নিজের বাপের নাম বদলাইয়া কই বুট দিত গিয়া তোর ঠেহা লাগছে কি তা জাল বুট দেওয়া না? আজ বোধ হয় ভান্তির বেরিয়েতে কয় দর্শা আজ বেড়াইতে তো বেরিয়ে বালা বেরিয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে বুট দিয়ে পড়ছে না বেরিয়ে বালা আবি কইসা মামা খাও তুমি আলমগীরের বউ যখন যাবার না মুখলেস কইস ভুট্টা দেওয়ানোর লগে লগে আলমগীরের করো যাই মানে তুমি সুজা মুখলিচার করো যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের করো যাও গীতটা তুমি কথাটি কইলে আর ভালো না। আমরা তারা মনে করে ইসলাম মানে হইল নামাজ, ইসলাম মানে হইল রোজা, ইসলাম মানে হইল হজ, ইসলাম মানে হইল জাকাত। দাদা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই? বুটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া বুট দিয়েছো, এটা কি হালাল না হারাম? সগিরা গণ হয়েছে না কবিরা গণ হয়েছে? তুমি যে জামাইর নাম বদলাই লাইছো বেডিয়েতে, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আল্লাহ যদি কয় তুমি এ বিডির বাদে তুমি এই বাদার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ ইয়ে বুট দিয়ে আইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে, তো এই বিডি যদি আমি কুদ্দুসের বউ না কব হুডের বেলা মনে আসছিল না। এটা আমরা তারা গোনায় মনে করে না, এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেড়া নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোনো বেড়াইতেছে না আল্লাহরে আটকাইব, ঠিক কিনা কা? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও ডাক দিয়ে নিয়ে সেটা সিফার মিতে কাফড়ের আউলির মধ্যে সব বেনামাজির একখানো করছে মনে করে কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্যের দল নামাজ পড়ছো থাকি রে, অহন হগলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম দেখি।
নাগেশ্বর হুজুরে বাড়ি কত বুঝাইয়া করছে আমরা ইমার সঙ্গে হাজিরা খাতে পারে কিনে আনছে এরপরে নামছে কতক্ষণ খিসেন আল্লাহ যদি আইসিটা যায় আরে কি নরম হয়েছে রে বান্দায় তে যদি বড়বড়াইয়া কান্দন শুরু করে আল্লাহ যদি কয় নিরাল সিফাটা দিয়ে জানটা তোর যাইয়া কেউ আটকাইন্দা আসেনি আমরা রে কতক্ষণ আটকাইন্দা আসেনি নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো রোজার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো তুমি যে বাহের নাম বদলাই লাইছো তুমি যে জামাইর নাম বদলাই লাইছো আল্লাহ কইব জেবাটার নাম কইছে হেবাটারে লই আইও হেবাটারে দোষ জি আল্লাহ কইটা কেউ কইতাম পারতাম না আল্লাহ কইতে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ অসম্ভব আল্লাহ আমার বউ এরকম না আমারটা আরো সুন্দর এইটা বেড়ি আমরা না এটা এই কি থাকো তুমি কইছো কয় বুড়ের লেগে কইছি তোমার কইছো অসভ্য কোন ভিডিও করবো কি বাবা ঘটনা কি আমরা আমলে জিলা দলে না গেলে জিলা ধরবো কেমন আপনার আমল হয়নি আমরা আমল হয় আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বর্ষ কয়টা শর্ত 3টা 1 নম্বরে সহি নিয়ত 2 নম্বরে সঠিক খাওয়া 3 নম্বরে হইল হালাল রুজি হালাল গাজা হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা বছরে বছরে হজ করতে পারবা পিসাবের বাইত বইস লইয়া যাইতা পারবা তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে হবে না তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা আল্লাহ যে লাতি দিয়া বাইরে হালাইছে না আল্লাহর মায়া আছে দেখা ঠিক কিনা সুদের টেহাই টুপি কিনা সুদের টেহা লুঙ্গি পিন্দা সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদ নামাজ পড়তা আল্লাহর সোয়াব কামাই করতা হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কপালও কর ফইরা লাওন যাব কপালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া আডু মাডু দুপুর কইরা ফইরা ফাড়াই লইতে পারবা তোমার ইবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয় ঠিক কিনা কম তো কাড়ায় কাড়া হালাল খান যার যারটাতে এতে কন যার যারটাতে এতে কন কাড়ায় কাড়া হালাল খান আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন তাইলে কি হালাল না হারাম এই কথা কইয়ান ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন হালাল না হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন হালাল না হারাম আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ হ্যাঁ বড় ছটকি ভাই থেকে ঘুমাই রয়েছে আর ভিতরে মাছ লাগছে তুমি গেছো 8টা মোবাইলে কথা কইতে গিয়া দেখো কিতা জানি 60 করে মোবাইলের লাইট টিপ দিয়ে দাও ছটকির ভিতরে মাছ লিখা রয়েছে হেই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না বাইত লই যাই না সেটা হুইতে রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করে লইছো হালাল না হারাম তো তোমার ইবাদত কবুল হইতো কেমনে তুমি ছটকির মাছ চুরি করে লাও তুমি ওজনে কম দাও তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে লাইল গিয়ে ডুই খেলাও মেশিনের টেহা দিছে পানির টেহা দিছে হেতে তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে তুমি গিয়ে বান দিয়ে হেতার তোমার খেতো পানি ছেড়ে দিয়ে বই রয়েছ তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রয়েছ তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম এই জিনের ব্যবসাও হারাম যেই জিনিসটা খানা হারাম এই জিনিসটা ব্যবসাও হারাম যেমন শুয়োরের গুস্ত এটাকে হালাল না হারাম কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে এটাকে হালাল হইব না হারাম হইব তাহলে সুদ খাওয়ান এটাকে হালাল না হারাম মদ খাওয়া এটাকে হালাল না হারাম তাইলে মদ খাওয়া হারাম ফেন্সিডিল খাওয়া হারাম ইয়াবা খাওয়ান হারাম গাঞ্জা খাওয়ান হারাম তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো ইয়াব্বা বেচতে আসো খাইতে আসো তোমার খাওয়াও হারাম কামাইও হারাম ঠিক কিনা কও রঙের ঘরে দৌড়াইতে আসো কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাকি আবার আইতেও পারতো এখন আমরা যে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালাই পড়ে কেউ তার আইয়া না আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাকি আবার আইতো আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো গামছাটা উল্টাইয়া দেখাইতো চেষ্টা করে ফিটটা ও কি খবর তাইছেন কয় কই কিতা নমুনা কিতা কই গেছি পরে তো তক্তা দুই গুলতে ফিট করে লাইছি এরকম ডলা কেসকেসি করে ডলা দিয়া রে ফিটের সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে সাটানি একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে আর কিছু বুঝতাম পারছি না বেহুশ আব্বা কবর থাইকা দেখে আইসা না এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না যদি যাবেন আর আসবেন না কবর এমন একটা জিনিস যাওয়া যায় ওখান থেকে ফেরত আসা যায় না
ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, সিটাগাঙ্গা ডাহাইয়া সিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না। তোমরা বাড়ি বুড়িসং, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এক এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান নামও গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইর। মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলী আসগর মিয়া সে আরও যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশাহ মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে। আলী আসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশাহ মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুর্নীতি বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশাহ মিয়ার নামটাও আছে। পোস্টারও নামটা দুজনের আছে, বাদশাহ মিয়ার নাই, মুশতাক ফয়েজি এখনো আছে। ও ভাই, বাদশাহ মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফয়েজি যদি চইলা যাইতো, এইটাও তো হইতে পারতো। আল্লাহ যা হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইন রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না। এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগির দরকার আছে নাকি না? একটা একটা উসিলা লইয়া যাইও। কি লইয়া কবরে যাইবা, কি লইয়া যাইবা রে? আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফয়েজি আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া হয়, মুশতাক ফয়েজি তোমার বিচার আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তোমার বিচারটা তুমি কইরা তুমি আমারে হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয়, আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনি মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটারে উসিলা কইরা আপনি আমার দয়া করে কোদের ফার কইরা দেন। আমি কোনো হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জান আয়েশা কয়, কান্দেন কে রে? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, আয়েশা গো, ও আয়েশা, তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো না। হইলে যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে, এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো। আমার চুল ফাঁকছে, আমার দাড়ি ফাঁকছে। আম্মা জান আয়েশা কয়, আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই,
নবীজি কান্দার কয় আয়েশা তুমি বুঝছো না কি জিনিস, কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরেও পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা লজ্জা পাইয়া গেছেন, কই আর রাসূলুল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? কই তুমি এইটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো? পোশাকের ফাইল চাইবো কমবালা, ইয়ানাপসি করতে করতে একজনের হুঁশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউমাউ করে কান্দে, নিচে পোশাক আছে না নাই, কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই, একটা না একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিছে, আজকের দোয়ারা বিফলে যাইতো না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই। ছেলেটারে বসান তারে, ছেলে কি হইলো বাইতে দুই কত মাতলো কেমনে? কথা নইলো যারা লগে তুলবো তার বিচার হইব, তো দাফনা দুমনা খুলে লাইবেন না তা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাইতাম চাই, বাসি না মরি কোন সময় চইলা যায়, একটা উসিলা লইয়া যেন গিয়া কইতাম পারি আল্লাহ উসিলা আমারে জান্নাত দিয়া দাও। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে, একটা লোক উঠবা না, একটা লোক লড়বা না, পারলে দেবা না, পারলে নাই। আজকে দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি নাকি? একটা লোক উঠবেন না, এক নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আমি যেন কবর জান্নাত পাই, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক 1 লক্ষ টাকা ঈদগাহের জন্য। কে আছেন? কারা চিন্তা করবে? ও আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো মনে করছি কি তাই কিনা বাদশা মিয়া ভাইয়ের ভাই না, ওনার আলিয়াসগড় জনাব আলিয়াস। বাচ্চাটা হেন তেহেন গুলো কেমন রে? লড়বা না আব্বা, ফাললে দিবা না, ফাললে না, দয়া করে বিরক্ত করবা না, আমি এটি পছন্দ করি না। সবাই চুপ করে বসো, দোয়া করে একসাথে যাব। আমি লম্বা কালেকশন করি না, 5-10 মিনিটের ভিতরে দেখুন কারবার বড়াই রয়েছি। মারহাবা কন্যা কেন? জনাব আলিয়াসগড় সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার, কি সুন্দর নাম হায়দার আলী। হজরত আলীর উপাধি ছিল হায়দার। আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ, সো জেন্টেল একটা মানুষ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। আলী হায়দার ভাই উনি 1 নাম্বারে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। 2 নাম্বারে 50,000। আল্লাহ দেরি করেন না। হ্যাঁ, কি নাম? জনাব যার করে বইলাম জনাব হারুনুর রশিদ। লোকান্তাজে ফজা কম হইছে, ঠিক নি? ধরতাম পারছিনি, ধরতাম পারছিনি। হারুন ভাইয়ের লোকান্তাজে ফজা কম হইছে, আমরা কি বাড়াই দিতাম না? এবার নিজেরটা নিজে বাড়াই লাইব রে। আমরার কি নাম না? হারুনুর রশিদ। মুসাফা করেন। আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আপনি কান দিন গিয়েছেন এখন
হ্যাঁ কান্দাকাটি করেন কিন্তু টেহার লেগে হলো না খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দাই গেলি জনাব হারুন ভাই উনি দিয়া লাইছে 1 লাখ রে, আলী হায়দার ভাই দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 2 লাখ। মার হাবা কয় না? ভুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না, আমি দিয়ে দেবো 50,000 টাকা। আছে 50,000? আমরা আশেপাশে বাইকনা টাইকনা আছে না? ও ঘটনা ঘটাইলে মুসাফা করে কিনা জনাব আব্দুল্লাল মামুন এই গ্রামের ভাগিনা, মালয়েশিয়ায় ব্যবসা করে, অফিস হইল ঢাকা মতিঝিলে, হ্যানও ব্যবসা আছে এহেনও ব্যবসা আছে। এবার একটা অন্যরকম বেড়ায় কিতা কিতা এটি সবজি কইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। এবার কি নাম না মামুনে দিয়া লাইব 50,000 টাকা। বলো মার হাবা। রাজি নি আপনি? ফরিং আবার ঘুরান দিয়া লাইব না? ওই কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক মাহফিলও যে গেছি, মাহফিলও গেছি পরে আমার লগে যে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে, তা আমি কইছি লেখা ভাড়ার নামে 10,000 টাকা লেখ। এখন ফলাফাইন্ডের ভাড়ার নামে 10,000 টাকা লেখা লাইছে, এবারও মারছে না, আমি আর কিছু কইছি না। মাহফিলের পরে ফলাফাইন টেহান তো গেছে ঘুরায়, কই কি আর টেহা কম এত মাসের সামনে হুজুরিতে আপনার নাম করলো 10,000 টাকা, কই হুজুরে কইছে আমি মারছি, তোমরা সেই রঙে ইয়া করতেছ, ফার্লিগে হুজুরটা টেহা লইয়া লো, হুজুরের লোকে খাতির আছে। এবার আইস দিয়া কইছে আমি আর মারতাম পারছি না শর্মে, তোরা আমার জীবনে টেহা দিতে দেখছ? 10,000 টাকা দিয়া লাগবো, তারা রঙ পড়ছে না শোনাতে। কয়দিন পরে পরে তান্ডি যায়, তান্ডি দমক দিয়ে দিয়া ফাড়াই দেয়। আমি যখন মাহফিলও গেছি পরের বছর, গেছি পরে ফলাফাইন সব দেয় আসে আগে দেখি কান্দা কান্দা। বাবা আমি কই কি তারে? কই হুজুর ওই যে যার নামে 10,000 কইয়া গেছিলেন, এবার টেহা দেয় না তো। আমি কই কিতা করে? কই ঘুরায়। আমি এবার আর আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কই দিয়ে আনতাম। আমি কই যা খানার কথা কইয়া লই আয় আমার লোকে খাইব। হেবাটারে গিয়া ঢাক দিছি, গিয়া কইছে বাইসা বাইয়েন দুগলা ভাত খাইবেন। কই তো আগে কইবি না? এবার আইসে পর আমি কইছি আইলে আমার রুমও ঢুহাইলে দি। যেই মাত্র আমার রুমও ঢুকছে, আমার এই কাকারি হুজুরে দি। আমি কই হুজুরে ভিতরে আইয়েন। হুজুরে আমি জিগাইলাম ঢেয়ার খবর কি? কয় হুজুর হয়েছে 10,000-এর কথা কইতেন? আমি কই হ। এবারে ফকট হাত দিয়া আস্তে করে 10,000 টাকা, 10টা 1,000 টিকা নোট আমার হাতে দিছে, এই যে টাকা। তো আমি কইতাম দিবিলে 15-20 বার আপনার বাইক গেছে, 30-35টা ফলা ফাইন, আপনি বিলে খালি ঘুরান? জি হুজুর ঘুরাইছি। তো আমি এতদিন টেহা দিছে নহন দিল লই আনেন। আপনি যখন কইছেন তখন তো টেহা আলগা ফকটও লাগিয়ে দিছি, তো এতদিন দিছেন নাকি রে? হুজুর 30-35টা ফলা ফাইন, আমরা বাইক লাইন ধরে আই আর যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তার যাইতো না, লেগা ঘুরাইছো। টেহা তো দিয়ে এলাম, আপনি কইছেন 10,000 টাকা, এটাকে আমি রাহুল না মানুষ নেই। মামুনি কেমনি ঘুরাইবে? না ঘুরাইতো না, দিয়া লাগবে টেহা। মার হাবা কন, কবুল করো মঞ্জুর করো। হয়ে গেছে 2.5 লক্ষ। মার হাবা কয় না রে? হয়ে গেছে 2.5 লক্ষ টাকা রে। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মাছের জু কোনো প্রত্যেক দিন লাগে না, জু লাগলে জাল লাগে না রে। মশারি এইটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া আইয়া ঠেংনি রে। আজ সোয়াবের জু লাগিয়া গেছে গা, সে যেমনে পারো লইয়া রাখো, প্রত্যেক দিন এই জু লাগে না। কেডা সলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? ও আপনার ধনী এলাকার মানুষ, ঈদগাটা করে লাউন লাগবে, এটা লইয়া বইয়া থাকুন যেত না। কে আছেন? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা হবে। এই প্যান্ডেলটার ভিতরে 50,000 টাকা দেউন না? নাই। বিদেশি ফলাফাই নাই। বিদেশ থাকে তোমার আব্বায় কইয়া না লাইবা, বিদেশ থাকে আপনার ফুতের নামে দিয়ে না লাইবেন 50,000। তে দেখবেন রাগ হইতো না, খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছেন। কেডা আছেন 50,000 ফুতের নামে, বাপের নামে? একটা লোক লাভ দিয়া দাঁড়ান, কইয়া লাইছি আমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ 2.5 লাখ হইয়া রয়েছে, এটা 3 লাখ বানাই দাও আল্লাহ। আসেনি একজন? আমি এতক্ষণ দিন ধরে বয়ে থাকলে সারবো? কে আছেন একজন? 50,000 এই ঈদগাড়া ভর্তি মানুষ, 50,000 টাকা একটা দেওয়ার না লোক নাই তো থাহার কথা থাকলে গিয়ে মানা করছে কাটা? আসেননি একজন? দেখছুনি আব্বার লাগিয়া দিব, আম্মার লাগিয়া দিব। আরে বেড়া, বাপের জমিনে তো চাষ কইরা খাও, বাপের উড়েন না ঘরে তো ঘুমাও, বাপের ক্ষেত্রে বেচা বেচা তো টেয়া ধনী হইছো তুমি, অহন জাগার দাম বাড়ছে, বাপের ক্ষেত তুমি চাষ কইরা খাও, বাপের উড়েন না ঘরে তুমি ঘুমাও, বাপের খাটটাতে তো তুমি ঘুমাও, অহন বাপের নামে 50,000 টাকা হাতে উঠে না, নাই? পারতেন না একজন? আমার আত্রা ফেরত যাইব? বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা? নাই একটা লোক? আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আব্বার নামে দিব, আম্মার নামে দিব, কপাল খুলে দাও আব্বার নামে আম্মার নামে। কে ছড়ে আব্বা 50,000 টাকা। মা যারা কবরে শোয়াইছো